আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজ আমি আপনাদের একটা সহজ রেসিপি লটপটি বিরিয়ানি বা যাকে বলে চিকেন গিলা কলিজা বিরিয়ানি। ইনগ্রেডিয়েন্টগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। চলুন আমরা রান্নাটা শুরু করি। আমরা সরিষার তেল ব্যবহার করেছি এবং বিভিন্ন মশলা আমরা সব ডেসক্রিপশন বক্সে আছে। আমরা নিয়েছি গিলা, কলিজা এবং ডানা চিকেনের। আমরা কালিজিরা চাউল নিয়েছি 500 গ্রাম। এগুলো আমরা এখন ধুয়ে নিয়েছি। তারপরে আমরা একটি পাত্র নিলাম, সেটাতে আপনার সরিষার তেল দিলাম। তেলগুলা গরম হওয়ার পর আমরা কাটা পেঁয়াজগুলা দিয়ে দিলাম। আমরা পেঁয়াজগুলোকে ভালো করে ভাজবো 5 মিনিটের মতো। এখন আমরা আদা রসুনের কিউবগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো। এখন বাকি মশলা এবং লবণ সব দিয়ে দিলাম। সবগুলোকে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এখন আমরা কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম। আমরা একটু ঢেকে দিলাম। মিনিট 3 পর আমরা আর একটু নেড়ে দিলাম। মশলাগুলা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা চিকেনের ডানা এবং গিলা দিয়ে দিলাম। কলিজাটা আমরা একটু পরে দিব, কেন এটা খুব নরম। আমরা আরো 5-7 মিনিট রান্না করব, চিকেন গুলা পাকা না হওয়া পর্যন্ত। এখন আমরা ঢেকে দিলাম। চিকেনটা অনেকটা রান্না হয়ে গিয়েছে। আমরা এর সাথে কলিজা এবং আলুটা দিয়ে দিয়েছিলাম। চিকেন গুলা রান্না হয়ে গেছে। আমরা সবগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি একটা পাত্রে। চিকেন এবং আলু সব উঠিয়ে নিয়েছি। এখন আমরা এই পাত্রের মধ্যে যে তেলগুলা ছিল তার মধ্যে আমরা চালগুলা দিয়ে দিলাম। চালটা একটু ভেজে নিচ্ছি আমরা। এখন আরো বাকি কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। আমরা 2 লিটার পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এখন ভালো করে আমরা পানিটাকে চালের সাথে মিশিয়ে নিচ্ছি।
এখন আমরা 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। বাকি দুধগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে সব মিশিয়ে নেওয়া হচ্ছে। আরো কিছুক্ষণ রান্না করব। এখন আমরা চিকেন গুলা সব দিয়ে দিলাম, গিলা, কলিজা, ডানা, আলু। কাম তো ঠিক আছে। আমরা একটু চালটাকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চালটাকে একটু নেড়ে দেওয়া হলো। এখন আমরা ঢেকে 10 মিনিটের মতো দমে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। আমরা এখন পরিবেশন করব। একটু চালটাকে আর একটু উপর নিচর করে নেড়ে দেওয়া হচ্ছে। খুব সুন্দর কালার দেখা যাচ্ছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাইলে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।